আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা 11ই সফর 1446 হিজরিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বিশেষ কোর্স শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ থেকে। তো আজকে আমাদের মাশাআল্লাহ 10ম পর্ব। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ যে অধ্যায় উল্লেখ করেছেন যে বাবু মা জা ফি যাবহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে, যে কোনো উদ্দেশ্যে, যে কোনো এতে জবাই করা প্রসঙ্গ। লেখক রাহিমাহুল্লাহ তাওহীদকে সুসাব্যস্ত করার জন্যে তিনি লাস্টে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা হচ্ছে যে তাওহীদ একেবারে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ কিছু উল্লেখ করবেন এবং তার সাথে সাথে একেবারে নষ্ট না হলেও এমন কিছু আবার আমল, এমন কিছু কর্ম সেগুলা উল্লেখ করবেন যেগুলা তাওহীদ পুরাপুরি নষ্ট না হলেও তাওহীদের অপূর্ণতা আসে, পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী বিষয়। তো ইতিপূর্বে তিনি কয়েক অধ্যায়ে, যেমন ইতিপূর্বে আমরা শুনেছি তাবিজ, কবচ, ঝাড় ফুঁক, পালা, সুতা পরা প্রসঙ্গে। তারপর ইতিপূর্বের অধ্যায়ে শুনেছি যে গাছ বা পাথর এখানে থেকে বরকত নেওয়া প্রসঙ্গ। তো এটা নিয়ত অনুযায়ী এটা বড় শিরক হয়ে যেতে পারে বা সাধারণত ছোট শিরক, এ পর্যন্ত আমরা পেয়েছি। এবার তিনি শুরু করতে যাচ্ছেন বড় শিরকের কথা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে জবাই করা। ওলিয়া, তারপরে কোন নবী, কোন মাজার, কোন দরগা, এক কথায় আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি বিধানের জন্য, অন্যের সসম্মানে বিনয় নম্রতার সাথে যেটা আল্লাহ চান যে জবাই, সেই জবাইটা যদি নিবেদন করা হয় সেটা বড় শিরকের অন্তর্ভুক্ত হবে, যে এমন শিরক যার ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন তাহলে আমরা সেই অধ্যায়ের দিকে যাই। মানুষ আসলে সাধারণত আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, অধিকাংশ মানুষ আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, মেনে নেয়। সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আর যে কোনো। আর অতি অল্প সংখ্যক লোকই যারা আল্লাহকে বিশ্বাস করে না, এটা অতি অল্প সংখ্যক লোক। তো এরা যারা বিশ্বাস করে, তো এরা মূলত আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে এবং আল্লাহকে, আল্লাহর কর্মে এককও বিশ্বাস করে, মানে তাওহীদের রুবুবিয়্যাত, অর্থাৎ আল্লাহর কর্মসমূহে আল্লাহ একক, এটাও তারা বিশ্বাস করে। মক্কার কাফের কুরাইশরাও আল্লাহর অস্তিত্বকে যেমন বিশ্বাস করে, তেমন আল্লাহ রব হিসেবে এক, স্রষ্টা হিসেবে এক, তারপরে পরিচালক হিসেবে এক, রিজিক দানকারী হিসেবে এক, এগুলো সব তারাও বিশ্বাস করে। কিন্তু তারপরে কি তারা মুসলিম ছিল? তারপরে কি তারা ইমানদার ছিল? বরং না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধেই জিহাদ করেছেন। বদর, উহুদ, খন্দক, যত সব যুদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে। কারা? যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত এবং আল্লাহকে রব হিসেবে, মালিক হিসেবে, স্রষ্টা হিসেবে বিশ্বাস করত। তারপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ কেন? সেটাই আমরা আজকে প্রবন্ধে ইনশাআল্লাহ উল্লেখ করব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তারা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, তারা যে আল্লাহকে রব হিসেবে মানত, স্রষ্টা হিসেবে মানত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পাক কালামে জায়গায় জায়গায় সাক্ষ্য দিচ্ছেন। যেমন সূরা সাবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদেরকে আকাশ থেকে এবং জমিন থেকে কে রিজিক দান করে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন যে কুলিল্লাহ, বলো যে আল্লাহ।
এটা তো একভাবে গেল। এবার সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী দেখো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সাখখারা আশ-শামসা ওয়াল কামারা লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। যে হে নবী, তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে যে আকাশমণ্ডলী এবং জমিন কে সৃষ্টি করেছে, মানে আকাশমণ্ডলী জমিনের কে স্রষ্টা, ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্রকে কে আয়ত্তে নিয়ে এসেছে, কে তোমাদের জন্য আয়ত্ত করে দিয়েছে, তো অবশ্যই কি আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন কি যে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে, কারা? মক্কার কাফের কুরাইশরা কি বলবে? অবশ্যই আল্লাহ। লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে যে আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট আবু জাহাল আবু লাহাবের আকীদা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। তাহলে অবশ্যই আল্লাহ সৃষ্টি করে, তাহলে আল্লাহর ওজুদ অস্তিত্বকেও তারা মানছে এবং তার সাথে সাথে আল্লাহ যে মহান স্রষ্টা, একমাত্র স্রষ্টা, সেটাও তারা বিশ্বাস করে। আর এক আয়াত দেখেন সূরাতুল আনকাবুতের 63 নম্বর আয়াতে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাওয়াতি এখানে সম্মানিত দর্শক আফওয়ান, তো এখানে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আরেকটি আয়াতে স্পষ্ট করে দিচ্ছেন যে তোমরা বলে দাও যে ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করো মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আর এক আয়াতে 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তাদেরকে জিজ্ঞাসা করো, হে নবী, তুমি যদি তাদেরকে তোমার এই মুশরিক জাতিকে, কওমকে যদি জিজ্ঞাসা করো মান নাযালা মিনাস সামাই মাআ, যে আকাশ থেকে পানিকে অবতীর্ণ করেছেন, বর্ষণ করেছেন বা করেন, ফাহিয়া বিহিল আরদা, এবং যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন সেই পানি দিয়ে, মিন বাদি মাউতিহা, মৃত জমিন, তাকে আবার কে এই আকাশ থেকে পানি বর্ষণ করে জীবিত করে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে রিজিকের মালিকও আল্লাহ এবং আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। এটা মক্কার কাফের কুরাইশরাও বিশ্বাস করত। অথচ আমাদের সমাজের আজকালকার মুসলমানদের অবস্থা দেখেন যে তারা রিজিক শুধু কিন্তু খাদ্য খাবার নয়, রিজিক কিন্তু সন্তান, রিজিক কিন্তু সুস্বাস্থ্য, রিজিক কিন্তু নিরাপত্তা, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু নিরাপত্তা চাওয়ার জন্যে, সুস্থতা পাওয়ার জন্যে, তো সন্তান পাওয়ার জন্যে কে যায় কবরে, মাজারে, দরগায়, যে তাদের কাছে ধর্ণা দেয়, কে যায় তাদের কাছে প্রার্থনা করে, সেখানে গিয়ে কামনা করে। অবশ্য আমাদের মতো মানুষ, মুসলিম জাতি যারা মুসলিম নামে পরিচিত সম্মানিত ভাইয়েরা, অথচ আমাদের এক শ্রেণীর মুসলমান এরকমও যে তারাও বিশ্বাস করে, যেমন হিন্দুরা যে কি লক্ষ্মী রিজিক দেয় তাদেরকে, এরকম বিশ্বাস করে থাকে তারা, যে হিন্দুরা। তো ঠিক মুসলমানদের মধ্যে এক সমাজ আছে, তারাও এরকম ভাবে বিশ্বাস করে যে লক্ষ্মী সেই তাদের এই যে এবারের বাম্পার ফলন ঘটিয়েছে, এই সেই নানান কথা তারা বলে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা দুঃখজনক হলেও সত্য। তো তাহলে কাফের মুশরিক এদের আকীদাও আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহ যে আল্লাহর কর্মে একক সেটাও বিশ্বাস করা। কিন্তু দেখেন ইসলাম কি করেছে, তাদের অন্তরে আরেকটা যেটা বদ্ধমূল বিশ্বাসের অভাব, সেটা হচ্ছে কি, যে যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি কর্তৃত্বকারী, যিনি জীবন দানকারী, যিনি মৃত্যু দানকারী, যিনি রিজিক দানকারী, যিনি বৃষ্টি বর্ষণকারী, যিনি বরকত দানকারী, অতএব আমরা ইবাদত কার করব? আমরা মূর্তি, দেবদেবী, আস্তানা, দরগায় শুয়ে আছে মৃত ওলি, তার ইবাদত করব? বলবেন যে আমরা তার ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি, কিন্তু তারকে ওসিলা মনে করি না। এটাও সুযোগ নেই। এটা তার কাছে চাওয়া, মৃত ব্যক্তির কাছে চাওয়া মানে তার ইবাদত করা, মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করা মানে তার ইবাদত করা। সম্মানিত দর্শক, তো এটাকেই আজকের অধ্যায়ে সম্মানিত লেখক রাহিমাহুল্লাহ খণ্ডন করবেন যে আসলে ইসলাম আমাদেরকে এসেছে যে এই যাবতীয় আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে ফিরিয়ে নিয়ে দোয়া করা বলেন, প্রার্থনা করা বলেন, সালাত বলেন, এমন
এমনকি জবাই করা সম্পূর্ণটা আল্লাহর জন্য নিবেদন করার দিকেই ইসলাম আহ্বান করে এবং মানুষের অন্তরকে সেভাবেই নিবেদিত করার জন্য করে। এরপর সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে আমাদের সর্বশ্রেষ্ঠ যেটা মাধ্যম আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার, উপকার সাধনের এবং ক্ষতি থেকে বাঁচার একমাত্র সেটা কি, যে আল্লাহর কাছে আমাদের দোয়া প্রার্থনা আবেদন নিবেদন এগুলা আল্লাহর কাছেই করা, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা, এর বিকল্প নেই। এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ এটাই তিনি সুন্দর করে স্পষ্ট করেছেন দুটি আয়াত এবং দুটি হাদিস দিয়ে। তো আমরা সংক্ষেপে আয়াত দুটি উল্লেখ করব, এরপর দুটি হাদিস বলে আমরা শেষ করব। প্রথম আয়াত লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে সূরা আনামের 162 নম্বর আয়াত, যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি জানিয়ে দিন এই মুশরিকদেরকে, আপনার উম্মতকে, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, সালাত বলতে যেটা আমরা সাধারণত বুঝি, আমার সালাত, ওয়া নুসুক, এবং আমার জবাই, আমার জবাই। আর যে জবাই করে সে অবশ্যই তাকে মুখলেস হতে হবে, একনিষ্ঠ হতে হবে, কি এক আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন আমরা সালাত আদায় করি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর দিদারের জন্য, জান্নাতে আল্লাহর দিদার পাবো এই জন্য, মানে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক ওইভাবে আমরা জবাইও করব একমাত্র আল্লাহর দিদারের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে কোনো পার্থক্য নেই। আমরা সালাত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আদায় করব, আবার জবাই করব মাজার দরগারে গিয়ে অলির জন্য, তাইলে একেবারে উল্টে গেল সব কিছু, সব শেষ। আমি যতই সালাত আদায় করি, যতই তাহাজ্জুদ পড়ি, কোনো কিছুই লাভ হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন না আমাদের নবীর মাধ্যমে, যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যে আমার সালাত, আমার জবাই, ওয়া মাহইয়ায়া, এবং আমি আমার জীবনে যা কিছু করি, যত আমল করি, মুখে করি, তারপরে এই কর্মকাণ্ডে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করি, প্রকাশ্যে করি অপ্রকাশ্যে করি, আমি যা কিছু আমার জীবদ্দশায় করি, ওয়া মামাতি, এবং যার উপরে আমার মরণ, সেটা কি, যে ঈমানের উপরে এবং সৎ আমলের উপরে। তো এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি প্রতিপালক তার জন্যই নিবেদিত, লা শারীকা লাহু, এই সব কিছুতে তার কোনোই শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এরই আমি আদিষ্ট হয়েছি, আমার রব আমাকে এরই আদেশ দিয়েছেন, বিল ইখলাসে, এই ইখলাসের সাথে যেন যাবতীয় ইবাদত তার জন্যই নিবেদন করি। আল্লাহু আকবার, স্পষ্ট তাওহীদ। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ক্ষেত্রে ইখলাসের সাথে ইবাদতের ক্ষেত্রে আমি অগ্রণী ভূমিকায় আছি, পালন করি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সালাত যেমন ইবাদত, সালাত একনিষ্ঠভাবে তাওহীদের সাথে আল্লাহর জন্য নিবেদন করতে হবে, ঠিক দোয়া ইবাদত, দোয়াও একমাত্র আল্লাহর কাছেই করতে হবে। দোয়া প্রার্থনা আবেদন নিবেদন আল্লাহর কাছেও করব, আল্লাহর জন্যও করব, আবার বাদ দিয়ে আবার কি কোনো মাজারে দরগায় গিয়ে ওলির কাছে আমরা দোয়া করব, প্রার্থনা করব, আবেদন নিবেদন করব, আশা ভরসা করব, তার খুশির জন্য আবার জবাই করব, একেবারে শেষ, ঈমান শেষ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এতে কোনো সন্দেহ থাকবে না। তো ঈমান যাতে শেষ না হয়, এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যেমন সালাত একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই আবেদন নিবেদন সাব্যস্ত করা, ঠিক দোয়া, ঠিক জবাই, এটাও একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটা কোন করা যায়, অর্থাৎ যাবতীয় ইবাদত তাইলে আমাদেরকে আল্লাহর জন্য নিবেদন। আর কোরআনে এইভাবেই সম্পূর্ণরূপে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুসাব্যস্ত করেছে। অতএব জবাই একটি বড় ধরনের ইবাদত, এই জবাইটাও আল্লাহর জন্য হতে হবে। জবাইটা হচ্ছে অন্যতম আল্লাহর নৈকট্য অর্জনের ওসিলা, মাধ্যম, বড় ইবাদত। অতএব এই ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে দ্বিতীয় আয়াত
আয়াতে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার, যে হে নবী আপনি আপনার রবের জন্য কি করেন, সালাত আদায় করেন এবং জবাই করেন। আল্লাহু আকবার। আগের আয়াতেও সালাত এবং নুসুক, সালাত এবং জবাই একসাথে এনে এই জবাইয়ের ইবাদতের আরো গুরুত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এবং এই পরবর্তী আয়াতও ঠিক তাই, সালাতের পরেই আবার জবাইয়ের কথা উল্লেখ করেছেন একসাথে দিয়ে। জবাই যে এত গুরুত্বপূর্ণ ইবাদত সেটা এখানে স্পষ্ট হয়ে গেছে। অতএব সালাত যেমন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আদায় করি ইখলাসের সাথে, ঠিক জবাইটাও একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কোনো সময় আবার জবাই মাজার দরগাহে করব, কোনো আস্তানায় গিয়ে করব, বা কোনো অন্য ক্ষেত্রে করব, হ্যাঁ, তাহলে সেটা কখনোই হবে না, ঈমান থাকবে না, তাহলে তাওহীদ নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই দুই ইবাদতের গুরুত্বই বোঝানো হয়েছে। অতএব জবাই বিষয়ে আমরা একটু জানবো যে জবাইতের ইবাদত আর এটা বিধিবদ্ধ জবাই হচ্ছে কি, যে আমরা যে কুরবানি দেই, কুরবানিটা হচ্ছে বিধিবদ্ধ জবাই। তেমনি ভাবে আমরা যে হাজিরা যে জবাই করে হজে এসে, সেটাও ইবাদত। তারপরে আকিকা ইবাদত, এগুলা সব আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি। তো ঠিক এরকম ভাবে মাজারে দরগায় যদি কেউ আল্লাহর নামেও জবাই করে, কিন্তু উদ্দেশ্য থাকে যে এখানে জবাই করলে এটা আল্লাহ কবুল করবেন আগে, বা এটা বেশি পছন্দ করবেন, তাইলেও কিন্তু এটা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী একটা কথা বলে রাখি যে জবাইয়ের প্রকার বিভিন্ন। জবাই ইবাদত, যেটা ইবাদত সেটা বললাম এগুলা, আর এটার মধ্যে সশ্রদ্ধ থাকবে, সম্মান থাকবে, নম্রতা থাকবে এবং একনিষ্ঠতা থাকবে। এটা ইবাদত, এটা আল্লাহর জন্য হওয়াটা তাওহীদ। এটা আল্লাহ ছাড়া অন্য কোনো মৃত ব্যক্তির নামে, অলির নামে, অনুপস্থিত কোনো সত্তা বা পীরের উদ্দেশ্যে যদি কেউ করে, তাইলে সেটা হবে শিরিক। তাহলে বোঝা গেল দুইটা প্রকার পরস্পরমুখী। নামে বলতে এখানে আমরা উদ্দেশ্যে বুঝাচ্ছি, আর নামে ওটা কুরবানি, যে অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি, ওটা আলাদা, হ্যাঁ, ওটা পক্ষ থেকে। আর যেটা নামে বলতে যেটা উদ্দেশ্য, যাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, যার থেকে উপকার সাধনের জন্য এবং ক্ষতি থেকে বাঁচার জন্য জবাই করা হয়, সেটা উদ্দেশ্য। যদি এটা আল্লাহর উদ্দেশ্যে হয় এটা তাওহীদ, আর যদি আল্লাহ ছাড়া কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে হয়, অনুপস্থিত ব্যক্তির জন্য হয়, সেটা হবে শিরিক। এছাড়া জবাই সাধারণত আছে বৈধ, বৈধ আল্লাহর নামে জবাই করবে, এমনি খাওয়ার জন্য জবাই করবে, মেহমানের সম্মানের জন্য মেহমানকে খাওয়াবে এই জন্য জবাই করবে, ব্যবসার জন্য জবাই করবে, এটা বৈধ। কিন্তু আল্লাহর নামে জবাই হওয়া উচিত হবে সেগুলাও। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এবার আরেকটি হাদিস আপনাদেরকে এখানে তুলে ধরবো। লেখক যেটা বলেছেন এটা ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি কালেমা বয়ান দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, বা শিক্ষা দিয়েছেন, বা নির্দেশ দিয়েছেন। কি প্রথম কি, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহু আকবার। প্রথম কালেমা যেটা শিক্ষা দিয়েছেন, তাহলে এটাও গুরুত্ব বুঝায়। জবাই করা যে বড় ধরনের ইবাদত সেটাও বুঝায়। 4টা কালেমা, তার মধ্যে প্রথম কালেমা, প্রথম নির্দেশিকা রাসূলের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কি ছিল, যে জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করবে, হ্যাঁ, অন্যের উদ্দেশ্যে, অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের নম করে জবাই করবে, তার প্রতি আল্লাহর লানত। লানতের অর্থ হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূরীভূত করে দেন, হ্যাঁ, যে এরকম কাজটা করবে। তাইলে জবাই তাহলে কত গুরুত্বপূর্ণ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি যে আল্লাহর জন্য যেহেতু সালাত আমরা আদায় করব, আল্লাহরই হক সালাতের, তেমন ঠিক এর দ্বারা বোঝা যাচ্ছে কি, যে জবাইটাও সম্পূর্ণ আল্লাহর হক, জবাইটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে, এছাড়া এটা শিরক হয়ে যাবে। তেমনি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো
এই আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইয়ের দৃষ্টান্ত অনেক রয়েছে। যেমন কেউ নবীর কবরে যায় বা নবীর উদ্দেশ্যে যে কোনো জায়গার থেকেও যদি জবাই করে, যেতে আরো নবী সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, বা নবী সন্তুষ্ট হলে আল্লাহকে তিনি আমার পক্ষে নিয়ে আসবেন, আল্লাহকে সন্তুষ্ট করিয়ে দিবেন, এরকম চিন্তায় যদি নবীর উদ্দেশ্যেও করে শিরিক হবে। তেমনি ভাবে কোন কবরের উদ্দেশ্যে, কোন কবরে সাহিত্য আছে বড় ধরনের ওলি, তার তিনি সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, বা তিনি আমার পক্ষে নিয়ে আসবেন আল্লাহকে, এরকম ভাবে মাজার দরগায় যেগুলা, বা শয়তানের উদ্দেশ্যে বা যে জিনের উদ্দেশ্যে আরোগ্য লাভের জন্য যদি কেউ করে, বা যে কোনো ইয়ার উদ্দেশ্যেই একমাত্র আল্লাহ ছাড়া অন্যের নামে, কোন তারকার নামে, যে কোনো, এগুলা অনেক কিছু হয়ে থাকে সাধারণত এই দুনিয়ার বুকে। এগুলা সব কিছু শিরকের অন্তর্ভুক্ত। এগুলার কি হুকুম? তাহলে বোঝা গেল এগুলা বড় শিরিক। আর এই শিরকে বা এইভাবে কেউ যদি জবাই করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে তার তাওহীদ আর থাকবে না। এরপরে দ্বিতীয় যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দেন, সেটা লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, ওর প্রতি আল্লাহর লানত হোক, যে ব্যক্তি যে তার পিতামাতাকে লানত করে। যে ব্যক্তি পিতামাতাকে আবার কেউ কি লানত করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট করেছেন অন্য হাদিসে যেটা আছে, যে অন্যের কোনো পিতামাতাকে গালি দিল, সে আবার তার পিতামাতাকে গালি যদি দেয়, তাহলে মূলত তারই পিতামাতাকে সে নিজেই যেন গালি দিল। আর এই গালি দেওয়াটা মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে লানতের অন্তর্ভুক্ত, অভিশাপের অন্তর্ভুক্ত। অনেক অধম পুত্র এরকমও আছে যারা তার পিতামাতাকে গালি পর্যন্ত দিয়ে বসে। এটা লানত। আর যে এরকম পিতামাতাকে গালি দিবে, পিতামাতার অবাধ্যতা আনবে, তার প্রতি আল্লাহর লানত, গজব, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা ভয় পেতে হবে অবশ্যই। আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করবেন। এর তৃতীয় যেটা, তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার অবশ্যই আমাদেরকে। আরেক হাদিসে যেমন এসেছে যে মিনাল কাবায়ের শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, যে কাবিরা গুনার অন্যতম একটি হচ্ছে কি, যে ব্যক্তি তার পিতামাতাকে গালি দিবে, যেটা একটু আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো কি আবার গালি দেয়, বলছে যে নাম ইয়াসুব্বুর রাজুলু আবা আর রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু নাউযুবিল্লাহ, যে অবশ্যই মানুষ যখন কোন কারো বাবাকে গালি দেয়, তখন সে আবার তার বাবাকে গালি দিবে, বা তার মাকে গালি দিবে, তখন সেটা তার নিজের মায়ের প্রতি গালি বা নিজের বাবার প্রতি গালি পরিগণিত হবে। এরপরে তৃতীয় যে কালেমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দান করেছেন, যে লানাল্লাহু মান আওয়া মুহদিসা, তো আল্লাহ তাকে লানত করেছেন বা তাকে রহমত থেকে বিতাড়িত করেছেন, বঞ্চিত করেছেন, যে কি করবে, যে কোনো যে এমন কিছু অপকর্ম, দুষ্কৃতিকারী, অপরাধীকে বা বেদাতিকে আশ্রয় দিবে, তার প্রতিও আল্লাহর লানত। দেখেন, নিজে সে অপরাধ করেন, যদি নাও করে, নিজে যদি বেদাত নাও করে, অথচ কোনো যদি দুষ্কৃতিকারী অপরাধীকে জায়গা দেয়, স্থান দেয়, আশ্রয় দেয়, সহযোগিতা করে, তার প্রতি কার লানত? আল্লাহর লানত। কে লানত খবর দিচ্ছেন? নবী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও লানত হবে। তো সতর্ক যারা, তাহলে এখানে দুইটা অর্থ আসে এই অংশে, যে কোনো অপরাধীকে, অর্থাৎ হত্যাকারীকে আশ্রয় দেবে, বা বড় ধরনের অপরাধী, যে ডাকাত, লুণ্ঠনকারীকে আশ্রয় দেবে, তার প্রতি আল্লাহর লানত হবে, তার প্রতি আল্লাহর লানত হবে। ঠিক কোনো বেদাতির সাথে যে সখ্যতা রাখবে, যে বেদাতিকে আশ্রয় দিবে, মুহদেসার অর্থ দুইটাই হয়, অপরাধীও হয় এবং বেদাতিও হয়। বেদাতিকে যে আশ্রয় দিবে, তার প্রতিও আল্লাহর লানত। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা মেসেজ এখানে আমি বলতে চাই। একটা হচ্ছে যে সমাজে যে দুষ্কৃতিকারী, সমাজে যে বিপর্যয় সৃষ্টিকারী, সমাজে যে অপরাধী, কাউকে হত্যা করে পালিয়ে গেছে, অপরাধ করে পালিয়ে গেছে, হত্যার আসামি সে পালিয়ে গেছে, বড় ধরনের ডাকাতি করে, সে লুণ্ঠন করে, এমনকি এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা বলতে পারবো যে
অনেক টাকা মেরে নিয়ে বা অনেক টাকা রাষ্ট্রের সম্পদ পাচার করে পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে, বা অন্য বহু লোককে হত্যা করে যে পালিয়ে যাবে, যে কেউ হোক না কেন, সেটা বড় সম্মানী হোক না কেন সমাজের দৃষ্টিতে, সে যদি পালিয়ে যায় আর তাকে যদি কেউ আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সহযোগিতা করে যে কোনোভাবে, তার প্রতি আল্লাহর লানত। এটা যেন আমরা সবাই এটা জানি, বুঝি এবং একজন আরেকজনকে বলে দেই। অতএব কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না। তো সেটাও একটা ঠিক এরকমভাবে কোনো বেদাতিকেও কোনো সহযোগিতা করা যাবে না, বেদাতিকেও কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এটাও আমরা এই হাদিস থেকে বুঝতে পারি সম্মানিত দর্শক। চতুর্থ যে কালেমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে কি, মান গায়্যারা মানারাল আরদে, যে ব্যক্তি যে জমিনের আইলকে পরিবর্তন করলো বা অন্যের সম্পদকে দখল করে নিল, অন্যের জায়গা জমিকে দখল করার জন্য আইলকে পরিবর্তন করে চাপিয়ে দিল, তার প্রতিও কিন্তু আল্লাহর লানত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বলেছেন। যেমন অন্য হাদিসে এসেছে, বুখারী মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, মান আখাদা শিবরান ফিল মিনাল আরদে ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা মিন সাবঈ আরাদিন, নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। যে এক বিঘত জমি কেউ যদি মেরে নেয় অন্যায়ভাবে, তা আল্লাহ কিয়ামতের দিন কি করবেন, এই যে 7 তবক জমিনকে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, গলায় পেঁচিয়ে দিবেন। যে 1 বিঘত জমিন বা জায়গা দখল করে নেবে অন্যায়ভাবে, এই যে আইল পরিবর্তন করে, তাকে আল্লাহ কি করবেন, এই কিয়ামতের দিন যে 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দিবেন। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। এরপরের হাদিস সংক্ষিপ্তভাবে আমরা বলে শেষ করব আজকের অধ্যায়, সেটাও খুব গুরুত্বপূর্ণ হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুনি। তো আন তারিক ইবনে শিহাবিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি মাছির কারণে জান্নাতে গেল, আর এক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে গেল। সুন্দর একটা ঘটনা আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, যে মাছির কারণে জান্নাতে, মাছির কারণে জাহান্নামে। আল্লাহু আকবার। কিভাবে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো যে একটা সাধারণ মাছি এর কারণে জান্নাতে চলে গেল, আর এই মাছি এর কারণে জাহান্নামে চলে গেল। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হতে পারে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আশ্চর্য হওয়া দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলেন, দেখো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বনি ইসরাইলের কিছু কিছু ঘটনা তিনি বর্ণনা করতেন, তো আল্লাহর পক্ষ থেকে জেনে। তো এটা বনি ইসরাইলের দুজনের কথা বললেন যে মাররা রাজুলানি আলা কাউমিল্লাহুম সানামুল্লাহ ইজাউযুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ। যে 2 ব্যক্তি এমন ছিল যে তারা এক জাতির আস্তানা দিয়ে যাচ্ছিল, এক জাতির আস্তানা দিয়ে যাচ্ছিল, যে আস্তানা সেখানে ছিল কি মূর্তি, যেখানে মূর্তি ছিল। তো ওখান দিয়ে কাউকে তারা পার হতে দিচ্ছিল না যতক্ষণ পর্যন্ত ওই আস্তানার নামে কোনো কিছু জবাই না করে। তো এটা হচ্ছে, তো এই সানাম বলা হয় যে মূর্তি যেটা খোদাই করে বানানো হয় সেটাকে, তাকে পার হতে দিচ্ছিল না। তো ওরা 2জন বন্ধু যাচ্ছিল, ধরেন তো 2জন যাচ্ছিল, তখন কালুলি আহাদিহিমা, তাদের দুজনে একজনকে বলল কাররিব, এখানে নজরানা পেশ করো, এখানে কিছু জবাই করো। ক্বালা লাইসা ইনদি শাইউন উকাররিব, আমার কাছে এমন কিছু নেই যে আমি জবাই করব, এই মূর্তির কারণে। ক্বালু কাররিব ওয়ালাউ যুবাবান, তো একটা নজরানা দাও বা একটা কিছু জবাই করো, একটা মাছি হলেও ধরে জবাই করো। ফাকাররাবা যুবাবান ফাকাল্লু সাবিলাহু ফাদাখালান নার, তো সে কি করলো, একটা মাছি সে জবাই করে দিল, সে জাহান্নামে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। ওয়াকালু লিল আখার, তারা বলল আরেকজনের জন্য কাররিব,
ক্বালা মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল। তারা অন্যজনকে বলল যে কাররিব, তুমিও ওর তোমার সাথীর মতো তুমিও জবাই করো। হ্যাঁ, তো বলছে দেখো আমি কখনো কারো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করি না, কোনো কিছুই জবাই করি না। মানে মাছিকেও বুঝিয়ে দিতে চেয়েছে যে মাছি হলেও সেটা আমি কখনো জবাই করি না। তখন তাদের বিরুদ্ধে তারা চাচ্ছিল আসলে যে তাদের দিনের সাথে তাদের মতের সাথে তার মতের সাথে মিল আছে কিনা, মিল থাকলে একটু প্রমাণ দেখ, হ্যাঁ মাছি দিয়ে হলে প্রমাণ দেখ, এটাই তারা চেয়েছিল। ও প্রমাণ দিল যে হ্যাঁ তাদের মতাদর্শে, যদিও সে বোঝা যাচ্ছে যে সে আসলে মুসলিমই ছিল, কিন্তু ইমানের কারণে, সে দুর্বল ইমানের কারণে ওদের কাছে ফেসে যে বাস তাদের সাথে একত্রতা ঘোষণা করার ফলে সে মাছি জবাই করলো, জাহান্নামে গেল। আর ঠিক এই ব্যক্তি কি করলো, সে তাওহীদের উপরে অটল থাকলো, অনড় থাকলো, মাছি হলেও আমি জবাই করব না। বাস তারা কি করলো, দেখলো যে এ আমাদের বিরোধী, তখন তাকে জবাই করে দিল বা তার গর্দান উড়িয়ে দিল। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। হ্যাঁ, তো সম্মানিত, তাহলে শিরকের কত ভয়াবহ যে একটা অনুকণা যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে উৎসর্গ করে, তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য এই হাদিসের, যে একটা মাছিও যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, উৎসর্গ করে, তাইলেও যেমন অন্যের জন্য সালাত, অন্যের জন্য সিজদা করা যেমন শিরিক, তো ঠিক একটা মাছি উৎসর্গ করে জবাই করলেও সেটাও ওই রকমই শিরিক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব মাজার দরগায় এই যে কত যাচ্ছে গরু, তাহলে আরো কত ভয়াবহ, ছাগল, উট পর্যন্ত, হ্যাঁ এমনকি মুরগি পর্যন্ত, ডিম পর্যন্ত যদি যায়, এক মুষ্টি চাউলও যদি উৎসর্গের জন্য ওই মাজারে দরগায় যায়, সেটাও ঠিক শিরক হবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে একটা মুষ্টি চাউলের জন্য। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। হ্যাঁ, ফাদারাবু উনুকাহু ফাদাখালাল জান্নাহ। দেখেন ওরা মেরে দিল তাকে, হ্যাঁ শহীদ হয়ে গেল আমরা বলবো, হ্যাঁ আর কি সে জান্নাতে চলে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে শিরকের ভয়াবহতা, যার এটা নয় যে গরুই জবাই করতে হবে, সামান্যতম জিনিসও যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করে, সে চলে যাবে জাহান্নামে। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। আর তাওহীদের উপর যদি অটল থাকে, তার জন্য জান্নাত রয়েছে। তো তাওহীদের এখানে ফজিলত বোঝা যাচ্ছে যে তাওহীদের উপর অটল থাকলে জান্নাত, হ্যাঁ জান্নাতে যাওয়া যাবে। মাম্মা তাহুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে এমন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সে মর্ম উপলব্ধি করে, জানে, বুঝে এবং এর উপরে অটল থাকে যে আল্লাহ ছাড়া কারোর জন্য সে জবাই পর্যন্ত করবে না, সব ইবাদতকে আল্লাহর জন্য নিবেদিত করবে, সেই জান্নাতে প্রবেশ করবে। এর বিপরীত যে এক বিন্দু, এক মাছি যদি কেউ জবাই করে আল্লাহ ছাড়া অন্যের জন্য, হ্যাঁ সেটা নবীর জন্যই হোক, অলির জন্যই হোক, কোন মৃত ব্যক্তি গায়রুল্লাহ জন্য হোক না কেন, তাহলে সে জন্য সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সব ধরনের শিরক থেকে। আল্লাহ আমাদেরকে তাওহীদকে বুঝে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।